আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএন কিচেন স্টুডিও। আজকে আমি বানাইলাম নারিকেলের পাকন পিঠা। নারিকেলের পাকন পিঠা বানানোর লাগি কুকারে একটা প্যান বই আনিছি। মেজারমেন্ট কাপে 1 কাপ নর্মাল ঠান্ডা পানি অ্যাড করবো, আরও 1/4 কাপ নর্মাল ঠান্ডা পানি অ্যাড করবো, 1/4 টিস্পুন সল্ট অ্যাড করবো। মেজারমেন্ট কাপে 1 কাপ ফ্রেশ কোকোনাট, বাবল উঠে গেছে। এখন আমি অ্যাড করবো মেজারমেন্ট কাপে 1 কাপ প্লেন ফ্লাওয়ার, অ্যাড করবো মেজারমেন্ট কাপে 1/2 কাপ রাইস ফ্লাওয়ার। এখন একটু লাড়িয়ে দিমু, দিয়ে এখন অ্যাড করবো 1.5 টেবিল স্পুন সুগার। লিড দিয়ে কাবার করিয়া রাখি লাইমু 2 to 3 মিনিটসর লাগি। কুকারের ফ্লেম কন্টিনিউ লোত রাখবো। 3 মিনিটস হয়ে গেছে। এখন আমি ভালো করে মিক্স করিয়া নিমু, মিক্স করিয়া কুকারটাকে লামাই লাইমু। রেডি হয়ে গেছে। মানে একটা বোলের মধ্যে ডালিয়ে নিছি, ঠিক আছে। ঠান্ডা করিয়া নিমু, নিয়ে বাদে হাত দিয়ে ভালো করে মাখাইয়া নিমু। পাকন পিঠা বানানোর লাগি 3টা শেপ নিছি ধোকা। এখন আমি পাকন পিঠা বানানো শুরু করলাম। একইভাবে আমি সবগুলো পাকন পিঠা বানিয়ে আনিব। তো খুব সুন্দর হয়েছে পাকন পিঠাগুলো। এখন আমি পাকন পিঠা ফ্রাই করা শুরু করব। কুকারের ফ্লেম কন্টিনিউ মিডিয়াম টু লোর মাঝে রাখিয়া আস্তে আস্তে আমি পিঠাগুলো ফ্রাই করিয়ে আনিব। এখন পাকন পিঠার লাগে শিরা রেডি করবো। কেন নিচে মেজারমেন্ট কাপে 2 কাপস সুগার অ্যাড করবো, মেজারমেন্ট কাপে 1 কাপ নর্মাল ঠান্ডা পানি। বাবল উঠে গেছে, সুগার মেল্ট হয়ে গেছে। সুগার মেল্ট হওয়ার পরে আরও 1 মিনিট কন্টিনিউ জাল করবো। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি কুকার অফ করে লাইমু, করিয়া 2-3 মিনিট কন্টিনিউ লাড়তে থাকবো। শিরারে একটু ঠান্ডা করিয়া আনিমু। শিরা একটু ঠান্ডা হওয়ার পরে আমি পাকন পিঠা ভিজিয়ে আনিব শিরার মধ্যে। আর কিছুটা ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হইতো না, হাফ ঠান্ডা হয়ে গেলেও ঠিক আছে।
শিরা ভিজানির পরে আমি 1 মিনিট কন্টিনিউ উল্টে গিয়ে দিব পিঠারে 1 মিনিট পরে আমি তুলে লইলাম শিরাটাকে কোকোনাট পাকন পিঠা রেডি দেখো খুব সুন্দর পিঠা হয়েছে আর এয়ারটাইট কন্টেনার রাখিয়া অনেকদিন পর্যন্ত খাওয়া যায় আমার ভিডিওটা ভালো লাগিয়া থাকে তবে সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনে ক্লিক করবা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।